আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিও টপিকস রেখেছি টেইলারিং এর পাশাপাশি কাপড়ের ব্যবসা করার সুবিধা। তার আগে বলে নেই যে আমি এখানে যে কাপড়গুলো কাটছিলাম, আসলে আমার যে কাস্টমাররা আছে তারা শুধু পছন্দ করে রেখে যান যে এই কাপড়গুলো কেটে পোশাকগুলো বানিয়ে দিবেন। তো আমি সবসময় দেখা যায় যে ওরা যখন পছন্দ করে যায় তখন আর থান থেকে আলাদা করতে পারি না। কোনো এক সময় দেখা যায় মনে রেখে ওইগুলো একসাথেই কেটে নেই। যাই হোক, এই কাপড় কাটতে কাটতেই আমার প্রিয় আপুদের সাথে ব্যবসায়িক যে সুবিধাগুলো আছে কাপড়ের ব্যবসা, সেই সম্পর্কে আলাপ এবং আলোচনা করব। যেসব আপুরা টেইলারিং এর পাশাপাশি কাপড়ের ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আশা করি তাদের অনেক অনেক ভিডিওটা ভালো লাগবে আর অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। প্রিয় দর্শক, আপনি কি টেইলারিং এর কাজ জানেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। শুধু পোশাক সেলাই করেই থেমে না থেকে চাইলে টেইলারিং এর পাশাপাশি ঘরেই বসেই কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। প্রিয় আপুরা, আপনি যে কাপড়ের ব্যবসা শুরু করবেন সেই বিষয়ে আমি কিন্তু কয়েকটি সুবিধার কথা উল্লেখ করব। তো ১ নম্বর যে সুবিধা সেটা হচ্ছে একই ক্রেতা থেকে ২ ধরনের ব্যবসা। হ্যাঁ প্রিয় আপুরা, আমরা যারা টেইলারিং এর কাজ করি তারা কিন্তু যদি কাপড় তুলি তাহলে দেখা যায় যে আমাদের যে কাস্টমাররা আসে পোশাক বানাতে, সেই সব কাস্টমারদের যদি আমরা আমাদের যে কেনা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু একসাথে পারি, তাহলে হয় কি যে আসলে এখনকার যে কাস্টমাররা আছে তারা কিন্তু আমি দেখি যে কোনো একটা পোশাক যদি পছন্দ হয়ে যায় তো তারা কিন্তু কখনোই ওই পোশাকটা রেখে যায় না। তারা নিবেই তো নিবেই। যাই হোক, অনেক আমার যে কাস্টমাররা আছে তারা কিন্তু এভাবে আমার কাছ থেকে কাপড় কেনে এবং আমি এভাবে প্রাথমিক অবস্থা থেকেই কিন্তু এভাবেই কিন্তু আমি কাপড়ের ব্যবসার যে প্রচার সেটা করেছি। আমার কাস্টমাররা যখনই এসেছে তখনই কিন্তু আমি দেখা যায় যে কাপড়গুলো দেখিয়েছি যে দেখেন তো এই কাপড়গুলো কেমন হয়েছে। আসলে তাদের যদি পছন্দ একবার হয়ে যায় তো সেই কাপড়গুলো আমার কাছ থেকে পছন্দ করে কিন্তু আমার কাছে আবার বানাতে দিয়ে যায়। এতে করে কিন্তু আমি একই ক্রেতা থেকে ২ ধরনের ব্যবসা করতে পারি। তো দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে দোকান ছাড়াই শুরু করা সম্ভব। প্রিয় আপুরা, আমাদের কিন্তু এই কাপড়গুলো বিক্রি করতে বাহিরে যেতে হয় না। অন্য কোথাও যেয়ে কিন্তু দোকান নিতে হয় না। আমাদের যে বাসা বাড়িতে সেখানের থেকেই কিন্তু এই কাপড়গুলো উঠায়ে সুন্দর মতো ব্যবসা করা যায়। প্রিয় আপুরা, আমি কিন্তু প্রাথমিক অবস্থায় যখন কাপড় উঠিয়েছিলাম তখন আমার যে কাপড় রাখার একটা স্থান সেটাও ছিল না। আমি প্রাথমিক অবস্থায় যে আহ ঢাকা থেকে কাপড় এনেছিলাম বস্তায় করে কিন্তু ওরা পাঠিয়েছিল। তো বস্তার মধ্যে রেখেই কিন্তু আমি আমার কাস্টমার আপুদের সেই কাপড়গুলো দেখাতাম এবং আবার দেখানো শেষ হলে ওই বস্তার মধ্যেই রেখে দিতাম। তো তাই বলছি, ব্যবসা করতে কাপড়ের ব্যবসা করতে কিন্তু দোকান লাগে না। আপনি যেখানে খুশি সেখানে রেখেই কিন্তু কাপড়ের ব্যবসাটা করতে পারেন। ৩ নাম্বার যে বিষয়টা সেটা হলো টেইলারিং এর অভিজ্ঞতা কাজে লাগবে। হ্যাঁ প্রিয় আপুরা, আমরা যে টেইলারিং এর কাজ করি তো সেই কাজের মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমার যে কাস্টমাররা রয়েছে তাদের কেমন কোন পোশাক পছন্দ, কোন কালারের পোশাক পছন্দ। কারণ তারা যে বাহিরে থেকে আমাদের কাছে এনে দেবে তাদের যে পোশাকগুলো বানাই আমরা বানাতে বানাতেই কিন্তু বুঝতে পারি যে তাদের কোন কোন কালার এবং কেমন পোশাকগুলো তাদের পছন্দ। সেই মোতাবেক কিন্তু আমরা পোশাকগুলো এনে রাখতে পারি। তাতে করে হয় কি যে পোশাকগুলো তাদের মূলত পছন্দ সেই পোশাকগুলোই তারা নিয়ে নেয় এবং বাড়তি কোনো অপ্রয়োজনীয় পোশাক আমাদেরকে আনতে হয় না। যাই হোক, ক্রেতার চাহিদা সহজে বুঝতে পারবেন। হ্যাঁ প্রিয় আপুরা, প্রথমে যেটা বলছিলাম সেটাই, আমরা কিন্তু সহজেই ক্রেতার যে চাহিদাটা সেটা বুঝতে পারি যে তারা কোন ধরনের পোশাক পছন্দ করে। যাই হোক,
ভিডিওর এই পর্যায়ে এসে বলি যে আমার এই ভিডিওটি যেসব আপু এবং ভাইয়ারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে আপনারা একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে যে নতুন নতুন ভিডিও আমি দেব সেটা সবার আগে আপনাদের ফোনের নোটিফিকেশনে চলে যায়। যাই হোক, আরেকটা বিষয় সেটা হচ্ছে অনলাইনেও ব্যবসা বাড়াতে পারেন প্রিয় আপুরা। আমি অনেক আপুদের দেখেছি যে বাসায় থেকেই কিন্তু কাপড়ের ব্যবসা করতে করতে তারা একটা পেজ খুলে নেন, এবং আবার অনেকেই আছে ইউটিউব খুলে নিয়ে সেখানেও কিন্তু কাপড়ের ব্যবসা শুরু করেন। এতে কিন্তু দেখা যায় যে কোনো প্রকারের কোনো বাড়তি যে স্থান বা জায়গা সেটা লাগে না, বা ঘরে বসেই কিন্তু তারা সুন্দরভাবে অনলাইনে ব্যবসা করতে পারেন। আরেকটা যে সুবিধা সেটা হচ্ছে অল্প পুঁজি দিয়ে শুরু করা। প্রিয় আপুরা, আসলে কি জানেন, আমরা ভাবি যে ব্যবসা করতে অনেক টাকা লাগে, আসলে সেটা নয়। অল্প কিছু টাকা দিয়েই কিন্তু ব্যবসাটা শুরু করা যায়। আমি যেমন প্রাথমিক অবস্থায় আমি যে টেইলার্স এর কাজ করেছিলাম সেই কাজের কিছু টাকা দিয়েই কিন্তু আমি কাপড় এনে কাপড়ের ব্যবসা শুরু করেছিলাম। অল্প কিছু টাকা দিয়েই কিন্তু কাপড়ের ব্যবসা করলে আমরা যারা টেইলারিং এর কাজ করি তাদের সুবিধা হয়। কারণ আমরা তো জানি যে হচ্ছে আমাদের কাস্টমারের কি রকম পোশাক পছন্দ, তাদের কি চাহিদা, সেই মোতাবেকই কিন্তু আমরা কাপড় আনতে পারি। যাই হোক, শেষ যে বিষয় সেটা হচ্ছে পুঁজি নষ্ট হয় না। হ্যাঁ প্রিয় আপুরা, আমরা টেইলারিং এর পাশাপাশি যদি কাপড়ের ব্যবসা করি তাহলে দেখা যায় কি যে টেইলারিং এর যে কাজটা করি সেটা কিন্তু আমরা খরচ করতে পারি। আর ব্যবসার যে কাজটা যে প্রফিট হয় একটা কাপড় বিক্রি করে সেই প্রফিটটা কিন্তু আমরা রেখে দিয়ে আবার পরবর্তীতে কিন্তু কাপড়গুলো আনতে পারি। এতে করে দেখা যায় যে আমাদের যে ব্যবসায়িক কাজ কাজ থেকে যে টাকাটা আসে সেই টাকাটা কিন্তু আমাদের খরচ হয় না। শুধু টেইলারিং এর কাজটার টাকা কিন্তু আমরা খরচ করতে পারি। যাই হোক প্রিয় আপুরা, এই যে সুবিধাগুলো বললাম এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার মনে হয় যে টেইলারিং এর পাশাপাশি এই কাজগুলো করলে আসলেই একটা প্রফিট আনা সম্ভব। আর প্রিয় আপুরা, যারা টেইলারিং এর কাজের পাশাপাশি কাপড় আনতে চাচ্ছেন তারা এখনই কাপড়গুলো আনুন, আর দেখে শুনে শুনে সুন্দরভাবে আনবেন। প্রথম অবস্থায় অনলাইনে কোনো কাপড় আনার চেষ্টা করবেন না। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।